নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর বর্ণালী মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। তোমাদের সামনে আজ এমন একটা রেসিপি নিয়ে এলাম, নাম শুনে মনে এটা আবার কেউ খায়? সত্যি বিশ্বাস করুন, এত সুন্দর খেতে লাগে কি বলবো, মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। আজ বানাবো নিরামিষ কচুর শাক। দেখো আমি কিভাবে বানাই। এই রান্নাটি আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি। দেখো কচুর শাকগুলো ভালো করে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ছোলাগুলো আমার কত সুন্দর ভিজে গেছে। এবার কচুর শাকগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে কচুর শাকগুলো সব দিয়ে দিলাম, তার মধ্যে ভিজানো ছোলাগুলোও দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, তারপর দেখো অল্প 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, তারপর ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অন করে গ্যাসের উপরে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। দেখো সিদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি। এবার একটা সিটি দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার দেখো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। এবার একটা ছিদ্র থালা নিয়েছি, যাতে জলটা সহজে বেরিয়ে যায়। কচুর শাকগুলো ছিদ্র থালার উপরে আমি ঢেলে দিলাম, দিয়ে দেখো জলগুলো সব বেরিয়ে গেছে। এবার এদিকে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, এদিকে মশলা নিয়েছি। দেখো মশলাগুলো আমি শিলনোড়াতে নিয়ে নিলাম। আদা, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি শিলনোড়াতে বেটে নিলাম। মশলাটা আমার শাশুড়ি মা বেটে দিচ্ছে। এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে ফোড়নে দেবো আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো ফোড়নটা বেশ লাল লাল হয়ে আসছে। ফোড়নের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিলাম। তারপর নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম, যেটা একটু নরম নারকেল ছিল, তাই শিলে একটু বেটে নিয়েছি। দেখো এবার বেটে রাখা নারকেলটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। নারকেলটা যত বেশি ভাজবে কচুর শাকের স্বাদটাও বেশি ভালো লাগবে। দেখো আবারও ভেজে নিচ্ছি। দেখো প্রায় হয়ে এসেছে নারকেল ভাজাটা, আমার বেশ লাল লাল হয়ে গেছে। এদিকে আমি মশলাটা তুলে নিয়েছি, এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। দেখো কচুর শাকের সব জল ঝরে গেছে। তারপর দেখো কচুর শাকটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আপনারা চাইলেন এর থেকে বেশি চিনিও দিতে পারেন, কিন্তু বেশি চিনি হলে কচু শাক আবার বেশি ভালো লাগে না। দেখো রসটা প্রায় শুকিয়ে এসেছে, তাই একটু কড়ার গায়ে পাতিয়ে দিচ্ছি আমি, যাতে রসটা তাড়াতাড়ি শুকায়। আবারও উল্টে পাল্টে ভালো করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম লবণ, যেহেতু সিদ্ধর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই এখন একটু অল্প লবণ দিলাম। এবার দেখে নেব কচু শাকে কতটা লবণ হলো। অল্প একটু লবণ টেস্ট করে দেখলাম, লবণটা ঠিকই আছে। দেখো বেশ শুকিয়ে এসেছে। এর উপর থেকে আমি ঘি ছড়িয়ে দিলাম। রান্নাটা কিন্তু সহজ, মনে হচ্ছে যেন খুব কঠিন। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। তারপর দেখো রান্নাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি, একটা বাটিতে। দেখো গরম গরম তৈরি হয়ে গেল আমার গরম গরম কচুর শাক।
এই কচুর শাক দিয়ে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যায়। বাই বাই বন্ধুরা, দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে।